শখের তোলা ৮০ টাকা, এই কথাটা সবসময় শুনেই এসেছি। আজকে বাস্তবে প্রমাণিত করলাম। আসলে আমি কি শখ পূর্ণ করলাম আর কি কি কিনলাম সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর দেখে হয়তো বা একটু বুঝতে পারছেন জানি না, তবে আমি বলবো আসলে মানুষের মন যা চায় সেটা করা উচিত। আর আমার মনে করেন এই অনলাইনে কয়দিন যাবৎ এত সুন্দর একটা জিনিস দেখতেছি, ভাবতেছিলাম এটা আমার খুবই দরকার এবং খুবই প্রয়োজন। আচ্ছা, আজকে কালকে ২ মাস যাবৎ এই জিনিসটারে অর্ডার দিব কি দিব না, এটা মনের মধ্যে সারাক্ষণই একটা চিন্তা ছিল, দিলে কি ঠকে যাব, আসলে কি দেওয়া ঠিক হবে। আসলে অনলাইনে আমি কয়েকবারই জিনিসপত্র কিনে একদমই ঠকে গেছি, এজন্য ওরকম কিনতে চাই না। তারপরও কিছু জিনিস এমনভাবে ওরা প্রচার করে, না কিনেও পারি না, আসলে মনটা কেড়ে নেয়। আর সবসময় আমি ছোটোখাটো জিনিসগুলো বেশি পছন্দ করি, তার মধ্যে এই ছোট জিনিসটা ছিল আমার সবচাইতে প্রিয়। এটা তো অনলাইনে সবাই দেখছেন, ভাইরাল মিনি কুকার। যাই হোক, আমার যেহেতু রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, আর আমার মাঝে মাঝে হয় কি, আমার গ্যাস ফুরিয়ে গেলে আমি আর চুপচাপ বসে থাকতে হয়। এমন টাইমে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে আমি আর আসলে ওই টাইমটায় দোকানও বন্ধ থাকে, আমার না খেয়ে বসে থাকতে হয়। এজন্য ভাবলাম যেহেতু দাম কম আর দেখতেও সুন্দর, আসলে এটা দিয়ে হালকা পাতলা বা টুকিটাকি কাজ অবশ্যই করা যাবে ঠেকা। এই জন্যই আমি এই জিনিসটা ২ মাস ধরে চিন্তা ভাবনা করে তারপরে কিনেই ফেললাম। সেটা হলো মিনি কুকার। আসলে এটা কিনে আমি ২ দিন রান্না করেছি। একদিন ১ পট চাউলের পোলার চালের খিচুড়ি রান্না করেছি, একেবারে খুব সুন্দর হয়েছে। বিছানায় বসেই রান্না করেছিলাম, কারণ আমার শরীরটা বেশি খারাপ ছিল তাই। আর এটা কিন্তু ছোটোর মধ্যে আসলেও কিউট, যে কোনো জায়গায় নিয়ে গেলে সবচাইতে ভালো হয়। তবে জিনিসটা সুন্দর, তবে এটা আর একটু উন্নত করলে মনে হয় ভালো হবে। যাই হোক, আমি হলুদ কালারটা নিতে চাইছিলাম, ওটা পাইনি, তাই এই গ্রিন কালারটাই নিয়ে আসলাম। আমি এখানে আলু মাংস ছিল না, আলু দিয়ে বসাই দিলাম। এখন এটাকে বসিয়ে দিয়ে আমি আবার এখানে, যেহেতু এখানে একটু কারেন্টের লাইন দেওয়া আছে, এজন্য আমি এখানে সুরাগের উপরেই বসাই দিলাম। দেখি মাশাল্লাহ খুব সুন্দর রান্না হচ্ছে। আসলেও ছোট জিনিসটা অনেক সুন্দর। এই যে আমার পছন্দের এই প্রথম একটা সুন্দর এবং ভালো জিনিস কিনতে পেরে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে যখন আমার গ্যাস চলে যাবে, তখন আমি এখানে চা জাল দিতে খেতে পারবো, তারপরে একটু খিচুড়ি খেতে পারবো, যে কোনো জিনিস অল্প কিছু ২-৩ জন মানুষ একটু একটু করে খাওয়া যাবে। ওই যে আছে না, আপনি পরিপূর্ণ না খেতে পারলেও অল্প অল্প করে বিসমিল্লা করে খেলে বিপদের সময়, সেটাই আমি মনে করি অনেক। আর এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন।